আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে একটা মানি প্ল্যান্টের কীভাবে কাটিং করে নতুন প্ল্যান্ট তৈরি করবো সেইভাবে একটা ভিডিও তৈরি করেছি, দেখাচ্ছি। তো এই হচ্ছে মানি প্ল্যান্টের মাদার গাছ, যেটা মোটামুটি 6-7 মাস বয়সের। এই গাছটাকে আমি কেটে নিয়েছি যে গোড়া থেকে। এই গাছ থেকে অনেকভাবে মানি প্ল্যান্টের আমরা কাটিং করতে পারি। একটা হচ্ছে যে প্রতিটা যে গাঁট আছে, এই প্রতিটা গাঁট থেকে আমি আলাদা করে দিতে পারি কোথাও। এইভাবে একটা গাঁট পেলাম, দেখা যাচ্ছে গাঁটের মধ্যে একটা রুট অল্প হয়ে আছে। আবার নেক্সট একটা গাঁট নিলাম, আর এক্সট্রা অংশটা কি ছোটো করে দিলাম, ছেড়ে দিলাম। তারপর আবার একটা গাঁট নিলাম এইভাবে। নেক্সট গাঁট আর একটা নিলাম, এখানে একটু বড় আছে বলে এটাকে ফেলে দিলাম, দরকার নেই। আবার একটা গান নিলাম। এইভাবে আমরা একটা পদ্ধতি, ফার্স্ট পদ্ধতি আমরা এইভাবে এটাকে আমরা ডাইরেক্ট কোকোপিটের মধ্যে জল দিয়ে, এর মধ্যে কোকোপিট আছে, এটা হচ্ছে কোকোপিট গুঁড়ো। এটাকে একটু মিহি করে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে কোকোপিট। এইভাবে আমরা বাজার থেকে এইভাবে কোকোপিট কিনতে পারি। এই কোকোপিটটাকে একটু হামার মেরে এটাকে একটু গুঁড়ে নিতে হবে। গুঁড়ে নিয়ে এইভাবে রেখে তার মধ্যে একটু জল দিলে ওটা আরও সফট হয়ে যাবে। এইভাবে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এই রুটের দিকটা একটু লাগিয়ে দিলাম। এই যে রুট আছে, রুটের দিকটা লাগিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা অংশ একটা একটা করে গাছ হয়ে যাবে। এইভাবে লাগিয়ে দিলাম। এটা একটা পদ্ধতি হয়। আরেকটা হচ্ছে এটাকে আমি একটু বড় করে কেটে নেব। এইভাবে বড় করে কেটে নেব। এই 6 ইঞ্চি 1 ফুট, এই একটা হলো, এই একটা হলো, এই একটা হলো। এইভাবে আমরা এটাকে জলের মধ্যে, কিছু না, জাস্ট জলের মধ্যে রেখে দিলাম। এইভাবে জলের মধ্যে রেখে দিলাম। 7 দিন পর দেখা যাবে যেখান থেকে একটা শেকড় ছিল ওখানে ঝাড় শেকড় চলে এসেছে। 7 থেকে 8 দিন। তারপর ওটাকে নিয়ে আমরা ঘরের কোনো জায়গায় কোনো পাত্রে রাখতে পারি, জলের পাত্রে। সেক্ষেত্রে জলটাকে আমাকে 7 দিন অন্তর চেঞ্জ করতে হবে। আবার কোনো জায়গায় ছোট টবের মধ্যে অল্প মাটি দিয়ে, স্যান্ড, কোকোপিট মিক্সিং করে রাখতে পারি। তার নিচে হোল থাকবে, আর সেটা একটা প্লেটের মধ্যে থাকবে, পাত্রের মধ্যে, যাতে জলটা যখন ডিসচার্জ হবে তখন জলটা পাত্রের মধ্যে থাকে, ঘরের মধ্যে না চলে যায়। এইভাবে অল্প জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখা যায়, তাহলে সে ঘরের মধ্যে, বারান্দায়, গ্রিলের মধ্যে বাড়তে থাকে। এইভাবে মানি প্ল্যান্ট আমরা ইজিলি করতে পারি। দুটো পদ্ধতি হলো। আর একটা পদ্ধতি হচ্ছে আমরা এইভাবে যেমন কেটেছিলাম আগে, ওইভাবে একটা রুট এইভাবে আলাদা করে নিলাম। করে নিয়ে ডাইরেক্ট আমরা মাটিতে দিয়ে দিলাম পলিপ্যাকে। একটা পলিপ্যাকের মধ্যে, ছোট পলিপ্যাক একটু, এর মধ্যে একটা করে গাছ ডাইরেক্ট দিয়ে দিলাম। এক্ষেত্রে মাটিটা তৈরি করে নিতে হয়। মাটিটা কীভাবে তৈরি করবো না, 40% গোবর সার। যে গোবর সারটা আমি আগে ভিডিও দেখিয়েছিলাম, সিজন করে নিতে হয়। গোবর নিয়ে এসে সেটাকে 3 মাস 4 মাস সিজন করে ওটাকে মাটির মধ্যে হয়ে যায়। ওটাকে মানে খুব সফট করে ওটাকে মিহি করে নিতে হয়।
ওর 40% 10% বালি, বাকি স্যান্ড, বাকি 10% স্যান্ড, আর বাকিটা আপনার এমনি সয়েল, এমনি মাটি, অর্ডিনারি মাটি মিক্সিং করে আপনি এরকম ছোটো ছোটো পটে রেখে তার মধ্যে মানি প্ল্যান্ট ডাইরেক্ট লাগিয়ে দিন, ও বাড়তে থাকে। এবার আপনি টপটা এটাকে নিয়ে গিয়ে রিপোর্টিং করতে পারেন বা ওইটাই রাখতে পারেন। রিপোর্টিং করতে আপনি ডিজাইন টবের মধ্যে রিপোর্টিং করুন, বা কোনো জায়গায় মাটির মধ্যে যদি জায়গা থাকে মাটির মধ্যে লাগাতে পারেন। হ্যাঁ, কোনো ফেন্সিং বা বাউন্ডারি ওয়াল, তার মধ্যে কোনো দড়ি টড়ি টাঙিয়ে তার মধ্যে গাছ তুলতে পারেন। এটা আপনার শখের উপর ডিপেন্ড করবে। তো এই এতগুলো পদ্ধতিতে মানি প্ল্যান্টকে আমরা হিউজ নিউ মানি প্ল্যান্ট করতে পারি। এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এইভাবেই আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব ফিউচারে। আর তারপরে আমি নতুন ধরনের মাটি তৈরি করারও প্ল্যান দেখাবো। নমস্কার, ভালো থাকবেন।